হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের পলিটিক্যাল সায়েন্সে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে যে দ্বিতীয় অধ্যায় আছে রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, তো এই অধ্যায়ের সবথেকে প্রবল ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি একদম পরীক্ষায় সবথেকে বিভিন্ন বিদ্যালয়ে দিতে পারে, তো সেই প্রশ্নগুলো আলোচনা করব পার্ট 1-এ। আর পার্ট 2-তে আমি তোমাদের সাপোর্টিং বা এক্সট্রা প্রশ্ন নিয়ে এই অধ্যায়টি শেষ করব। তো এখানে শুধুমাত্র যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন, তো সেগুলোই তোমাদের কিন্তু আলোচনা করা হবে, যেগুলো পরীক্ষায় প্রবল ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে যে প্রশ্নগুলো, তো সেগুলো নিয়ে। আর আগের ভিডিও দেখোনি প্রথম অধ্যায়ের, তো প্লেলিস্টে তার সমস্ত ভিডিও দেওয়া আছে, যা দেখোনি অবশ্যই দেখে নিও। দেখো তোমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের, পলিস কি বা পলিস কথার অর্থ কি? নগর রাষ্ট্র। মনে রাখবে পলিস কিন্তু একটি গ্রিক শব্দ। কেমন? স্টার মার্ক প্রশ্ন। রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন? এটি কিন্তু পরীক্ষায় বিশাল দিয়ে থাকে প্রশ্নটি, বিশাল একটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমে বলবো তখন আমি ভালো করে পড়বে। এটি হলো ম্যাকিয়াভেলি। ঠিক আছে, নেক্সট, কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন? গার্নার। কেমন? তারপর, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটি কার? কার্ল মার্ক্সের। রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় কোন উপাদানকে? এটিও কিন্তু পরীক্ষায় খুব দিয়ে থাকে সরকারকে। জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন কি? রুশো। বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ হলো কোনটি? ভারত। নেক্সট, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান উপাদান কোনটি? সার্বভৌমত্ব। রাষ্ট্র হলো বিরামহীন ক্রমবিকাশের ফল, এই কথাটি কে বলেছেন? এটিও কিন্তু পরীক্ষা খুব দিয়ে থাকে বার্জেস। নেক্সট, কাকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয়? গ্রিসকে। নেক্সট, রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কোনটি? সার্বভৌমিকতা। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর এই পার্টটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আলোচনা করছি। আর যারা আগে ভিডিও দেখোনি তারা কিন্তু পারলে প্লে স্টোরে তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। পরের প্রশ্ন, পাশবিক বল নয় সম্মতি হল রাষ্ট্রের ভিত্তি, একথা কে বলেছেন? গ্রিন। রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়, এই উক্তিটি কার? হেগেলের। রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি, উক্তিটি কার? গার্নারের। কেমন? তারপর, সেভিটাস কি? ক্ষুদ্র নগর রাষ্ট্রকে সেভিটাস বলা হয়। লেভিয়াথান গ্রন্থটি রচয়িতাকে, এটিও কিন্তু পরীক্ষা খুব দিয়ে থাকে স্টারমার্ক প্রশ্ন। টমাস হবস। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতাকে? কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস। সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, এই গ্রন্থটির রচয়িতাকে? এটিও কিন্তু স্টারমার্ক প্রশ্ন, রুসো। তারপর, সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তাকে? টমাস হবস। সাধারণ ইচ্ছা ধারণাটির প্রবক্তাকে? রুসো। কোনটি একটি রাষ্ট্র? সিকিম, বিহার, পশ্চিমবঙ্গ না ভুটান? তো দেখো ভালো করে, সিকিম হচ্ছে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত একটি রাজ্য, বিহারও ভারতের রাজ্য একটি, পশ্চিমবঙ্গ রাজ্য একটি। ঠিক আছে, কিন্তু ভুটান হচ্ছে দেশ। আমি বলছি একটি দেশ একটি রাষ্ট্র। ঠিক আছে, তো ভুটান হচ্ছে কি একটি দেশ, যেহেতু তো ভুটানই হচ্ছে কি একটি রাষ্ট্র। বিশ্বের সব থেকে কম জনসংখ্যার দেশ হলো কোনটি? ভ্যাটিকান সিটি। তারপর, রাষ্ট্রের কোন উপাদানকে প্রাণ বলা হয়? সার্বভৌমিকতাকে। মেটিক কাদের বলা হয়? প্রাচীন গ্রীসে বসবাসকারী বিদেশিদের বলা হয় মেটিক। লাস্ট প্রশ্ন পার্ট 1-এ, দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা কে? ম্যাকিয়াভেলি। তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সব থেকে প্রবল যে প্রশ্নগুলো এগুলো পরীক্ষায় সব থেকে বেশি দিয়ে থাকে, তো সেগুলো আলোচনা করলাম তোমাদের সামনে। আর পার্ট 2-তে সাপোর্টিং এবং কিছু এক্সট্রা নিয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় তোমাদের কিন্তু আমি শেষ করে দেবো। এইভাবেই তোমাদের কিন্তু আমি প্রতিটি অধ্যায় কভার করব। আর এরকম ভিডিও তোমরা সবার আগে পেয়ে যেতে পারো, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।